টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতির জন্য দলের কাছে আগ্রাসী মনোভাব চান নির্বাচকরা। বোলারদের উপর পূর্ণ আস্থা, ডাক পাওয়া তানজিদ, অমিতদের নিয়ে আশাবাদ। নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। জৌলু সারিয়ে দায় সারাভাবে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। মোহামেডান, রূপগঞ্জ ছাড়া নেই কোনো ক্লাবে হাকডাক। রেলিগেশন না থাকায় নেই প্রতিদ্বন্দ্বিতা। চায়ের শহরে নারী টি-20-র উত্তাপ। কাল সিলেটে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতিতে জয় চায় জ্যোতির দল। এবং 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা। বাড়ানো হবে অংশগ্রহণ ফিও। ভ্যানকুভারে অনুষ্ঠেয় কাউন্সিলে আসবে অনুমোদন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লেখা হলো নতুন এক ইতিহাস। নিউজিল্যান্ডের দেয়া 183 রানের লক্ষ্য টপকে টি-20তে নিজেদের ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল বাংলাদেশ। তাও আবার 12 বল হাতে রেখেই। তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিংয়ে কুপোকাত কিউইরা। সিরিজের প্রথম টি-20তে 6 উইকেটের জয় পেয়েছে লাল সবুজ। ম্যাচ সেরা হয়েছেন তাওহিদ হৃদয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুর্দশা কাটিয়ে উঠতে আগ্রাসী ঢঙে খেলতে চায় বাংলাদেশ, আর সেজন্য বেশ কিছু পজিশনে দলকে নিয়ে কাটাছেঁড়া করছেন নির্বাচকরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তানজিদ তামিমকে লঙ্গার ফরম্যাটে ডাকা হয়েছে, আর বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে অমিত হাসানকে। পেস বোলিং ইউনিটের উপর বাড়তি আস্থা নির্বাচক প্যানেলের। তাসকিন আহমেদ তাদের দৃষ্টিতে অটো চয়েস, আর এবাদত হোসেন উইকেট টেকার বোলার। তবে ফুল ফিট না হওয়ায় পাকিস্তান সিরিজে নেই হাসান মাহমুদ। এদিকে বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবেন সিলেক্টররা। মডার্ন ডে ক্রিকেটে বসে থাকার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝেই আলোচনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা অমিত হাসান ও তানজিদ তামিমের ডাক পাওয়া নিয়ে। যে কোনো ফরম্যাটে এই প্রথম জাতীয় দলে অমিত, আর রঙিন পোশাকের নিয়মিত মুখ তানজিদ সাদা পোশাকের টিমে প্রথমবার। তাদের উপর অগাধ আস্থা নির্বাচকদের। অমিত দলে এসেছে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। হি ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। ওয়ানডে টি-20-র পর টেস্টেও জায়গা হারিয়েছেন জাকের আলী। লঙ্গার ফরম্যাটের নিয়মিত সদস্য হয়ে ওঠা খালেদ আহমেদকেও রাখা হয়নি এই সিরিজে। নেই হাসান মাহমুদ ও হাসান মুরাদও। দীর্ঘ ইনজুরি কাটিয়ে গত বছরের মাঝামাঝি জাতীয় দলে ফেরায় এবাদত হোসেন জায়গা ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে বিশ্রামে রাখা হলেও পাকিস্তান সিরিজে লাইমলাইটে তাসকিন আহমেদ। তাসকিন লাইক অটোমেটিক চয়েস। তাসকিন রানা, আমরা শরীফুলকে একটু দেখতে চাই, বিকজ আই থিঙ্ক হি ইজ অলসো গুড অ্যাসেট। আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নেই, বাট এবাদত ইজ মোর অফ উইকেটিং অপশনস, তো আমরা ওই দিকে গিয়েছি। হাসান মাহমুদ নট অ্যাভেলেবল ফর দিস টেস্ট সিরিজ বিকজ হি ইজ রিকভারিং। হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে, বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি এখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপার। জাকির আলীর সাথে কথা বলেছি, খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বলবো। সীমিত ওভারে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও রয়েছে পরিকল্পনা। রিশাদ আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি রিশাদকে একদম প্রথম দেখেছি আর এখন দেখছি, বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে। এত সব পরিবর্তন মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতির লক্ষ্যেই। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি। তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকে আমরা যেতে পারি। টেস্ট সিরিজ খেলতে কদিন পরই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। 8 মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু 16 মে। বল বয় থেকে ফিউচার স্টার্স, তামিম ইকবালের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ 21 বছর পর আবারও মাঠে নিয়মিত দেখা গেল এই পুরনো রীতি। দীর্ঘদিন পর হলেও তামিম ইকবালের এই উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। 2004-05 সালের পর থেকে বাংলাদেশের ক্রিকেট বল বয়ের সংস্কৃতি হারিয়ে যায় বললেই চলে। দীর্ঘ বিরতির পর মাঠে আবারও ফিরেছে সংস্কৃতি।
বাউন্ডারির বাইরে একদল কিশোর কিশোরী অপেক্ষায়। ব্যাটারদের মারা 4 ছক্কার বলটি কখন আসবে সেই অপেক্ষায় তারা। বল বাউন্ডারি পার হতেই সেটা ফিরিয়ে দেবেন ফিল্ডিং দলকে। এই কাজটা যারা করতেন তাদের বলা হয় বল বয়। এই দৃশ্যটা একটা সময় দেখা গেলেও এতদিন সেটা মরীচিকা ছিল। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচ থেকে আবারও সেই দৃশ্য দেখা গেল মাঠে, তবে নামটা একটু পরিবর্তন হয়ে বল বয় নয়, বাউন্ডারির বাইরে থেকে বল দেওয়ার কাজটা যারা করবেন তাদের ডাকা হবে ফিউচার স্টার্স বলে। দীর্ঘদিন পর হলেও লোকাল বয় খ্যাত তামিম ইকবালের এ উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। নিজের চোখের সামনে যে নিজের আইডলকে দেখা, এটা তো অনেক কিছু। এখন নিজের চোখের সামনে যখন দেখবো তখন ওর সাথে কথাবার্তা বলবো, জিজ্ঞাসাবাদ করবো, খেলার সম্পর্কে জানতে চাইবো। তামিম ইকবালের এই উদ্যোগটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদেরকে এখানে একটা বড় জায়গায় সুযোগ দিয়েছে, প্লেয়ারদেরকে দেখতে পারবো সামনের থেকে। লিটন দাস আর মুস্তাফিজ তো নাই, ওনাকে দেখলে আমার থেকে আর একটু ভালো লাগতো। সামনে থেকে নিজের আইডলকে দেখতে পারবো, অনেক ভালো লাগবে। কোন প্লেয়ারকে দেখে মানে টিপস নেবেন এরকম চিন্তা ভাবনা? অবশ্যই লিটন দাস। আমার অনেক ভালো লাগতেছে, এখানে বল করে অনেক কিছু শিখতে পারতেছি, প্লাস একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার বল করতে আমাকে অনেক খুশি লাগতেছে। লাইফে প্রথম সামনাসামনি ক্রিকেট দেখছি, ভালো লাগে। কেন ফিউচার স্টার্স নামে ডাকা হবে সেটার ব্যাখ্যা দিয়েছেন পুনরায় এই সংস্কৃতি চালু করার কারিগর তামিম ইকবাল। খেলা শুরু হওয়ার আগে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক ফিউচার স্টার্সের ছবি পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান। সেখানে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বল বয় শব্দটা তার কখনোই ভালো লাগতো না। ওরাই ক্রিকেটের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে তামিম নিজেও বল বয় ছিলেন। 21 বছর পর চট্টগ্রামে সেই সংস্কৃতি পুনরায় চালু হলো বাংলাদেশ নিউজিল্যান্ড খেলার মধ্য দিয়ে। কাছ থেকে তারকাদের দেখে নিশ্চয় খুদেরাও মনে স্বপ্ন বুনবে একদিন বিশ্বমঞ্চ মাতানোর। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচে গ্যালারিতে সাকিবের পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে আসায় লাঞ্ছিত হয়েছেন তার সমর্থকরা। দেশসেরা ক্রিকেটারের প্রতি ভালোবাসা প্রদর্শনের কারণে বোর্ডের নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের হাতে লাঞ্ছিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বর্তমান বোর্ড সভাপতি তামিমের কাছে আবারও সাকিবকে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিবি। সাগরিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তেও অপ্রতিরোধ্য বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। বন্দরনগরীতে লিটন তাওহিদ হৃদয়দের কল্যাণে এমন জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সমর্থকদের। তবে আনন্দের মাঝেও চট্টলায় ছিল বিষাদের গল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ দেখতে টাইগারদের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন তার ভক্তরা। সাকিব সাকিব স্লোগানে যখন মুখরিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি, তখন আরেক অংশ থেকে ভুয়া ভুয়া স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোর্ডের নিরাপত্তা কর্মকর্তারা এসে লাঞ্ছিত করে সাকিব ভক্তদের মাঠ থেকে বের করে দেন। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান 2024 সালে ভারতের কানপুরে টিম ইন্ডিয়ার বিপক্ষে সবশেষ লাল সবুজের জার্সিতে সাদা পোশাকে খেলেছেন মিস্টার 75। তবে রাজনীতিতে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। দেশের ক্রিকেটের আজকের অবস্থানে আসার পেছনের কাণ্ডারির পোস্টার নিয়ে মাঠে এসে লাঞ্ছিত হয় ক্ষুব্ধ সমর্থকরা। নতুন বোর্ড সভাপতির কাছে সমস্যার সমাধান চেয়েছেন তারা। 4-5 জন মিলে আমাদের কাছে আসছে, আমাদের ব্যালেট শটটা নিচে আমাদেরকে মারধর করছে। আমরা বলছি আমাদের অপরাধ কি? বলছে তোমরা সাকিব ভক্ত হতে পারবে না বাংলাদেশে। একদম তামিম ইকবাল ফ্যান এসে বুয়া বুয়া স্লোগান দিয়েছে, এই জন্য সে সাকিব ফ্যান তামিম অন্যের প্রতিবাদ করতে গিয়ে তাকে কুত্তার মতো টাইনে এসে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই চাই সাকিব বাংলাদেশে ফেরত আসুক, সাকিব বাংলাদেশের হয়ে ম্যাচ খেলুক। আপনি আসছেন এখানে অ্যাডহক কমিটিতে, আপনি ক্রিকেটের ভালোই চাইবেন, স্বাভাবিক। আপনি প্লেয়ার ছিলেন, ফর্মাল প্লেয়ার আমাদের, আপনি সাকিবকে নিয়ে ভাববেন এবং সাকিবটা আমাদের দলে অনেক দরকার। এর আগে মিরপুর সহ দেশের বিভিন্ন ভেন্যুতে সাকিবের পোস্টার নিয়ে মাঠে আসায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সমর্থকদের। কথা ছিল এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, কিন্তু কথা রাখতে পারেনি বিসিবি। তবে এবার কঠোর হওয়ার আশ্বাস বোর্ডের। দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিবি। ওনারা খেলোয়াড়, ওনারা আজ খেলেছেন বলেই আজকে বাংলাদেশের ক্রিকেটকে দেশ পুরা পৃথিবী চেনে। সো তাদের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব আমাদের কারোই নেই। সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরের ম্যাচে আরো সতর্ক থাকার আশ্বাস বোর্ডের।